যে 5ই আগস্টের পরে ওনারা বলছেন যে আমাদের চেহারা বদলে গেছে। আমাদের চেহারা বদলায়নি মাননীয় স্পিকার, চেহারা হঠাৎ করে তাদের বদলে গেল। হঠাৎ করে মনে হলো যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য একটা ইঙ্গিত পেয়ে গেছেন এবং ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু তৈরি হয়ে গেছে। এবং তখন তারা যে সমস্ত উক্তি এবং যে সমস্ত কথা বলেছেন বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে, এই বক্তব্যগুলো গণতন্ত্রকে সাহায্য করেনি মাননীয় স্পিকার। আজকে যে দূরত্ব, এই দূরত্ব সৃষ্টি হওয়ার সেগুলো একটা কারণ। এই দীর্ঘ সংগ্রামে, ফ্যাসিলিটির সংগ্রামে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে একসাথে কাজ করেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করব যে আমরা সেই সময় যে আন্দোলনগুলো একসাথে করেছি, সেই আন্দোলনগুলোতে আমাদের অনেক নেতা আজকে এখানে আছেন যাদের সঙ্গে আমরা কাজ করেছি। তাদেরও অনেক ক্ষতি হয়েছে, তাদের অনেকেই চলে গেছেন পৃথিবী ছেড়ে, তাদেরকে হত্যা করা হয়েছে, অনেককে আপনার ক্ষতি করা হয়েছে এবং তাদেরকেও অনেককে দেশ ছেড়ে চলেও যেতে হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে 5ই আগস্টের পরে ওনারা বলছেন যে আমাদের চেহারা বদলে গেছে। আমাদের চেহারা বদলায়নি মাননীয় স্পিকার, চেহারা হঠাৎ করে তাদের বদলে গেল। হঠাৎ করে মনে হলো যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য একটা ইঙ্গিত পেয়ে গেছেন এবং ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু তৈরি হয়ে গেছে। এবং তখন তারা যে সমস্ত উক্তি এবং যে সমস্ত কথা বলেছেন বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে, এই বক্তব্যগুলো গণতন্ত্রকে সাহায্য করেনি মাননীয় স্পিকার। আজকে যে দূরত্ব, এই দূরত্ব সৃষ্টি হওয়ার সেগুলো একটা কারণ। আপনারা এই নির্বাচনকে অস্বীকার করছেন, আপনারা এই নির্বাচনকে বলছেন যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এটা কেউই মেনে নেবে না মাননীয় স্পিকার, মেনে নেয়নি, এই দেশের মানুষ এটা মেনে নেবে না। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু সবসময় স্বপ্ন দেখেছি, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন, অর্থাৎ বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলবার। ওনারা যখন সংস্কারের কথা বলেন এবং আমাদেরকে সংস্কার বিরোধী বলে চিহ্নিত করবার চেষ্টা করেন, পোস্টার নিয়ে এসেছেন অনেকে এখানে, এই পার্লামেন্টে বলেছেন যে আমরা সংস্কার চাই না। সংস্কার জনক তো আমরাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রথম, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে গিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই সেদিন বাক স্বাধীনতা দিয়েছিলেন, প্রেস ফ্রিডম দিয়েছিলেন এবং মুক্ত বাজার অর্থনীতি চালু করেছিলেন এবং বিচার বিভাগের স্বাধীনতাকে তিনি নিশ্চিত করেছিলেন।